খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, এমনকি জীবনে কোনোদিন পর্দায় ছিলেন না। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। এ ধরনের কোনো কথা তো আমরা অমুসলিমদের থেকেও আশা করি না, অথচ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা মাহফিলের স্টেজে বসে এ ধরনের কথা দেদারসে বলে যাচ্ছে। হ্যাঁ, তার জীবদ্দশায় এগুলো ফরজ হয়নি, কিন্তু এই বিধানগুলো তো অনেক আগ থেকে চলে আসছিল। আপনি সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে সালাতের ব্যাপারে আদেশ করেছেন এবং সেই সালাতে রুকু সিজদা সবই ছিল। সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতটা খুলে দেখেন, সেখানে মারইয়াম আলাইহিস সালামের একটা কথা এসেছে। তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের জন্য সিয়ামের মানত করেছি। তার মানে এই বিধানগুলো অনেক আগ থেকে চলে আসছিল। আর আমার সবচাইতে খারাপ লেগেছে এটা শুনে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে কোনোদিন পর্দায় ছিলেন না। তার মানে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেপর্দা মহিলাকে বিয়ে করেছিলেন? স্বয়ং আল্লাহ তাআলা যেই মহিলাকে সালাম পাঠিয়েছিলেন তিনি বেপর্দা ছিলেন, যিনি তাহেরা হিসেবে পরিচিত ছিলেন তিনি বেপর্দা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বেপর্দায় ঘোরাফেরা করতেন আর তিনি এটা মুখ বুজে সহ্য করতেন। এটা আপনি মনে করেন? যদি আপনার ধারণা এমন হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনার এই ধারণা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন নাই। ওনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, গায়রত সম্পর্কে আপনার ন্যূনতম আইডিয়া থাকলে আপনি এ ধরনের কথা কোনোদিন ভাবতেও পারতেন না, বলা তো অনেক দূরের কথা। আপনার হেদায়েত কামনা করছি। আমরা কেউ আপনার শত্রু নই, আমরাও চাই যে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের খেদমত করিয়ে নিক। আমরা আশা করব আপনি অনতিবিলম্বে আপনার সেই বক্তব্যকে প্রত্যাহার করে জাতির নিকট তওবা করবেন, প্রথমে আল্লাহর নিকট অথবা জাতির নিকট, যেহেতু সবার সামনে আপনি ভুলটা করেছেন। আমরা চাই আল্লাহ আপনাকে মাফ করুক। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে।